ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের আশেকের অন্তরের খোলা কলম মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কিনা? তো আমরা আমাদের আশেকদের অন্তরে রাসূলের উম্মতদের অন্তরে খোরাক মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ভালো লাগার জায়গা। ঠিক কিনা? পিছনে যারা আছে একটা আমাদের ঠিক কিনা? একটু সবাই শুধু ভালো লাগার জায়গা মদিনা সেটা বলবেন। ভালো লাগার জায়গা মদিনা একটু সবাই বলতে পারবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন সাজিয়েছেন দয়ালে রাব্বানা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আরে সাজিয়েছেন দয়ালে রাব্বানা। ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। একটু মহব্বত বলেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ শরীফ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ শরীফ পড়ি তৃপ্তি মিটে না। অন্তরে আশিকের খোরাক মিটে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার আর জোরে জোরে ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উপস্থিত আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, আশিকানে ওলি প্রেমিক, কক্সবাজার জেলার চতুরিয়া অলিকুলের সম্রাট, বারৌলিয়ার অন্যতম আউলিয়া হযরত শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহা আজিমুশান উরুস মুবারক উপলক্ষে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাজার কমিটির মাজারের মতওয়াল্লি মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব এবং অসংখ্য উলামায়ে কিরাম তাকরীর ফরমায়েছেন। আমার পরে যিনি তাকরীর করবেন, গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন, সুদূর চট্টগ্রাম ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের লেকচারার উস্তাদুল উলামা উস্তাদুল মুকাররম হযরতুল হাস ডক্টর আল্লামা এস এম বুরহানুদ্দিন মুদ্দাসির আলী সাহেব সহ মঞ্চে অসংখ্য উলামায়ে কিরাম। আমি কি বলতেছি আপনারা শুনতেছেন? এখানে শোনা যাচ্ছে আপনাদের? এখানে একটু আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলবেন। আমি কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াতে কারিমা 30 পারা কালামে মজিদ সূরা আল মাইদা, সূরা আল মাইদা আয়াত নম্বর হচ্ছে 35। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে রাখো এবং আমি আল্লাহ রাসূলের কাছে তোমরা কি করো? উসিলা তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে বলছেন? উসিলা। উসিলা কি? কথা বলেন কি? উসিলা তালাশ করো। আমরা এখানে আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলি হযরত শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা? কথা বলে পারবো কিনা?
পারবো, কারণ আল্লাহর ওলিরা মাজারে পাকে সদা সর্বদা জিন্দা, ঠিক কিনা? সদা সর্বদা জিন্দা। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহর ওলিদেরকে মৃত্যু দেয় নাই আল্লাহ, ওনাদেরকে স্পেশাল ভাবে ক্ষমতা দিলেন, ওনাদেরকে আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ আমার বন্ধুদেরকে মৃত্যু দেয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভরসা নাই, তাদের কোনো টেনশন নাই। তারা কবরে, হাসরে, সর্ব জায়গায় তারা জিন্দা, ঠিক কিনা? সদা সর্বদা তারা কবরে, হাসরে জিন্দা। এই জন্য আজকে চকরিয়ার জমিনে হযরতে ওমর শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির দরবারে লক্ষ লক্ষ মানুষ এসে বীর জমাচ্ছে, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ এসে হযরতে ওমর শাহ রহমাতুল্লাহ আলাইহির কদমে হাজিরা দিচ্ছেন, ঠিক কিনা? কেন? উনি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ রসুলকে রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ রসুলকে রাজি করেছেন, আল্লাহ রসুলকে রাজি করে ওলির মর্তবায় পৌঁছেছেন, ওলির মর্তবায় পৌঁছেছেন বিদায় আজকে ওনার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য পাগল পারা দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলির উরসে পাকে আসি। উরসে পাকে এসে আল্লাহর ওলির মাধ্যমে উসিলা ধরে আমরা আল্লাহর কাছ থেকে আমরা আরজি জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই এত বড় একটা আজিমুশান জশ্নে উরসে পাকের মধ্যে আমরা এসেছি। আমাদের ঈমান আমল মজবুত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনাদের প্রতি আহ্বান জানাবো, মাজারে আসবেন, মাজারে এসে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন, জিয়ারত করবেন, জিয়ারত করে মাজারে পাকে চুমা দিবেন, নিজের মনের বাসনা, নিজের মনের আরজি ও হযরতে শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির পাকে কদমে পাকে দিয়ে দিবেন, আল্লাহর কাছে পৌঁছাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছ থেকে খুঁজে নিবে আমরা আল্লাহর কাছ থেকে কি চাচ্ছি, কারণ আমাদের জবান তো নাপাক, আমাদের জবান নাপাক, আমরা গুনাহগার। আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল নাও করতে পারে, ঠিক কি না? কিন্তু হযরত ওমর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরখাস্ত আল্লাহর সাথে সাথে কবুল করবে, ঠিক কি না? কথা বলে ঠিক কি না? এই জন্য বলতেছি আল্লাহর ওলিরা কবরে, মাজারে জিন্দা, বলে না মাজারে, জোরে বলে না মাজারে, আর আওয়াজে মাজারে, মরা নাকি জিন্দা? আফিসরে যারা দাঁড়িয়েছেন মরা নাকি জিন্দা? জিন্দা। চাই একটু দুই হাত তুলে বলেন তো, দুই হাত সবাই তুলে, দুই হাত। এই যে আল্লাহর ওলি, দুই হাত তুলে সবাই বলেন আল্লাহর ওলি যে জিন্দা। কার কার অন্তরে বিশ্বাস আছে একটু দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী হযরত শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহি। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, যারা শত্রুমি করবে, আমি আল্লাহ তাদের সাথে জিহাদের ঘোষণা দিব, ঠিক কি না? তো এখন এটা ঘোষণা দিবেন কে? ঘোষণা দিচ্ছেন আল্লাহ। আর এখন আমরা বলি ওলি মরে গেছে, ফুসে গেছে, গলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে উনি যদি মরে গলে ফুসে যেত, লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় আসতো না, ঠিক কি না? লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় আসতো না। আজকে এই মানুষগুলো আপনি কি 5,000 10,000 টাকা দিয়ে ওনাদেরকে আনতে পারতেন? আগামীকাল আসবেন, আগামীকাল আসলো কয়েকজন লোক আসবে জিয়ারত করতে, কিন্তু আজকে লক্ষ লক্ষ হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন জিয়ারত করতে, পাগল হয়েছে সেজন্য। কার জন্য? হযরতে শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির প্রেমে মাস্তানা হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। এই জন্য মানুষেরা ওনার প্রেমে প্রেম সাগরে হাবুডুবু খেলতেছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আমি বলতে চাইছিলাম, কারণ কেন জানেন? আপনারা হয়তো জানেন হযরতে শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির বাবার অনেক অসংখ্য কারামত আছে, অসংখ্য কারামত আছে। তো
মধ্যে একটা কারামত হচ্ছে বিগত অনেক বছর আগে হযরত শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির জীবনী। উনি আরব থেকে এসেছেন। কোথায় থেকে? আরব থেকে এসেছেন। আরব থেকে এসেছেন কোথায়? সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামিনীর সাথে। সুবহানাল্লাহ বলেন না। হযরত শাহজালাল ইয়ামিনীর সাথে সিলেট এসেছেন। তখন সিলেট এসেছেন 1303 সাল। কয় সাল আপনারা কি জানেন? 1300 কয় সাল? 1303 সালে এসেছেন সিলেটের জমিনে। আসিরা আল্লাহ কবুল করুক। আরেকবার শুনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা। জোরে জোরে আল্লাহ তুমি দয়া করো, নসিবি করো মদিনা। নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে আরে নবী আর দিবানা বানাইলো আমায়, পাগল বানাইলো, ঠিক কি না? আরে দিবানা বানাইলো আমায়, পাগল বানাইলো। উমর শাহ বাবা আমায় পাগল বানাইলো, ঠিক কি না? আর আওয়াজে বলুন ঠিক কি না? আরে হযরতে ওমর শাহ বাবা আমায় পাগল বানাইলো, দিবানা বানাইলো আমায়, পাগল বানাইলো, পাগল বানাইলো আমায়, মাস্তানা বানাইলো। ওমর শাহ বাবা আমায় পাগল বানাইলো, ওমর শাহ বাবা আমায় মনে কারিলো, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? হযরতে ওমর শাহ বাবা আমাদের মনটা কেড়ে নিল, ঠিক কি না? ওমর শাহ বাবা আমাদেরকে দিওয়ানা বানাইলো, মাস্তানা বানাইলো, পাগল বানাইলো। আজকে হাজার হাজার মানুষ এই বাবার দরবারে প্রাঙ্গণে এসে জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুদরতে ওমর শাহ বাবা যদি পাগল না বানাইতো, আজকে মাস্তানা যদি না বানাইতো, আমরা এই চকরিয়ার জমিনে আসতে পারতাম না। হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে এত মানুষ এই দরবারে জমায়েত করতে পারতো না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেকে বলেন দিবানা বানাইলো আমায়, পাগল বানাইলো। ওমর শাহ বাবা আমার মন কারিলো, ওমর শাহ বাবা সবার। আপনাদের সবার মন কেড়েছে কিনা? তো সবাই বলে না ওমর শাহ বাবা সবার মন কারিলো। এমন কারা কারিলো মন নেই রে আর বাকি, ওরে ইচ্ছে করে নয়ন ভরে বাবার রওজা দেখি, ঠিক না? ওরে ইচ্ছে করে নয়ন ভরে বাবার রওজা দেখি। দিনে দিনে বাবার প্রেম, দিনে দিনে বাবার প্রেম বাড়িতে লাগিল। ওমর শাহ বাবা আমার মন কাড়িল, ওমর শাহ বাবা আমার মন কাড়িল। সারা দুনিয়া আমি কি বলছি মনে আছে? হযরতে শাহ ওমর বাবা এসেছে সিলেটের জমিনে 1300 কয়সা? 1303। এই 1303 সালে এসেছেন সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনীর সাথে। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে উনি রওনা হয়ে গেলেন কোথায়? নোয়াখালীর জমিনে। সুবহানাল্লাহ বলেন।
নোয়াখালীর জমিনে ঘুরে সেদিক থেকে এই সকরিয়ার জমিনে এসেছেন 1339। সুবহানাল্লাহ বলবেন না? 1300 কত? 39। এই সকরিয়ার এই জমিনে এসেছেন। এই স্থানে এসে একজন বৃদ্ধা মানুষকে বলেছেন, যে জায়গায় একটা হাতে লাঠি ছিল, লাঠি কি ছিল? একটা লাঠি ছিল আর একটা ছাতা ছিল, ছাতা। এই ছাতা আর লাঠি যেই জায়গার মধ্যে লাগা হবে সেই জায়গায় হযরতে শাহ ওমর বাবার মাজার শরীফ হবে, আস্তানা শরীফ হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা? জীবনী, ওনার জীবনী বলতেছি আমি, এখানে কোনো বানোয়াটি কথা বলতেছি না। আপনারা ওনার জীবনী যারা শুনেছেন হয়তো আপনারা তারাই জানে। এই জায়গায় এসেছেন, এই জায়গায় এসে এই স্থান নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে শাহ ওমর রহমতুল্লাহ বাবার দরবারের একজন ব্যক্তি এসেছেন এইভাবে মাজারে পাকে এসে একটা ছাগল নিয়ে যাচ্ছে চুরি করে। কি নিয়ে যাচ্ছে? দেখ একটা অবস্থা বলে না কি, একটা ছাগল নিয়ে যাচ্ছে এখান থেকে মাজারে। বিভিন্ন জায়গা থেকে মানুষ কি দিল? ছাগল দিল, ছাগল। তো একটা ব্যক্তি ওই ছাগল একটা চুরি করে নিয়ে যাচ্ছে। এটা মাজার। এদিকে একটা বড় একটা পুরনো গাছ ছিল, 100 বছর আগের একটা গাছ, হ্যাঁ বট গাছ। এটা কোন দিকে? এটা মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমি আসলে দেখি নাই, তবে আমি জীবনী পড়েছি। সেখানে এই জীবনীর মধ্যে লেখা আছে একটা পুরানো 100 বছর আগের একটা গাছ ছিল, এই বট গাছ। এটা না? এই বট গাছ। আমি গত সবে মেরাজের সময় মসজিদে মাহফিল করতে আসলাম, তখন দেখলাম চতুর্দিকে একটু ঘুরে দেখলাম, দেখে সবগুলো দেখলাম, মাহফিল করে আবার রাত্রে চলে গেলাম। গিয়ে আমি জীবনীটা পড়লাম, জীবনীটা বের করলাম। ওই জীবনী বের করে আমি দেখতেছি বাবাজান শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি এসেছেন এই জায়গার মধ্যে। তখন ইসলাম ছিল না, এখানে মুসলমান ছিল না, বেশিরভাগ ছিল হিন্দু খ্রিস্টানরা বেশি ছিল। এই শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি এসে এই জায়গায় ইসলাম আবাদ করেছে, ইসলাম প্রচার করেছে। মুসলমান আস্তে আস্তে সংখ্যা ঘনিষ্ঠ বাড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই মানুষটা আসলো, ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে এদিকে বটগাছের এদিকে নিয়ে নাকি বিলে বুঝতেন না? আর কথা বুঝতে লিখবেন না গায়ে সিটেঙ্গ হইউ সিটেঙ্গ হলে বুঝিব না, সিটেঙ্গ হলে বুঝিব হতে। আল্লাহ কবুল করো, আমিন হন না। বেগুন স্থানীয় নাকি দূরত্ব বেশি, হ্যাঁ অল ডিস্ট্রিক্ট থেকে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে সব জায়গা থেকে যখন এসেছে মানুষ, বিভিন্ন জায়গা থেকে যখন এসে, তাহলে আমি সাধু ভাষা বলতে হবে, ঠিক কিনা? আবার আর সেটা সকরি আর বুঝুম বাইরে তারা বুঝি না আয় এরা শর্ত নেই শিবা আয় সাধু ভাষা হইতে কিন্তু এর গুণ আবার সেটাকে সাদ আট দিলে সেটাকে তো হয়ে যায় তার বুঝিবে তো, ঠিক কিনা? বড় গেল না, ঠিক কিনা? আবার এখানে মিডিয়া যারগুন মিডিয়া এ কতগুণ মিডিয়া সব চিস্তি টিভি, এমবিএন টিভি, নয়ন ওয়াস মিডিয়া, এগুলো ফেমাস মিডিয়া। বাংলাদেশের যেগুলো ফেমাস মিডিয়া হয় এগুলো একটা বিশ্ব গোড়া খানটিন মিজি যারগুর বিশ্ব অনেক শ্বাস মারিবেন, চিস্তি টিভি লেহি মারিবেন, এমবিএন টিভি মারিবেন, নয়ন ভিডিও ওয়াস মারিবেন, তুমি আই দেব ওয়াস বেগিন। তো এটা মিশা কথা হইবার সুযোগ নাই। ওই ছাগলটা নিয়ে যখন চলে যাচ্ছেন ওই বিলের মাঝখানে গেলেন, বিলের মাঝখানে গিয়ে ওই ছাগল যিনি নিয়ে যাচ্ছেন উনি অন্ধ হয়ে গেছে। উনি অন্ধ হয়ে সেখানে ছাগলটা নিয়ে ঘুরতেছে আর ছাগলটা বলতেছে মে 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 করতেছে। ছাগল কি করতেছে? ধরো আপনারা কথা বলেন না, ছাগল কি করতেছে? ছাগল মে মে করতেছে। আপনারা জানেন না একটা ছাগলের কিচ্ছা আপনারা শুনেন নাই? ছাগলকে বাজারে বিক্রি করতে গেছে তো ছাগলকে বলতেছে এপ্রিলের পরে, উনি বলতেছেন আমার ছাগল ইংলিশ জানে,
বলে কেমনে? বলে হ্যাঁ আমার ছাগল ইংলিশ জানে। বলে কেমনে ইংলিশ জানে? বলে তুমি দেখবা। বলে হ্যাঁ তাহলে যদি ইংলিশ জানলে আমার ছাগলকে 10,000 20,000 1 লক্ষ টাকা দিতে হবে। বলে যদি ছাগল ইংলিশ জানে তাহলে ছাগলটা আমি কিনে নেব, তুমি বলো তোমার ছাগল ইংলিশ জানে কিনা। তখন উনি বলতেছেন এই ছাগল এই তুমি বলো ইংলিশের উপর বলো এপ্রিলের পরে কি? উনি বলতেছেন মে। কথা বলে কি বলছে? এপ্রিলের পরে কি? আবার বলতেছে এপ্রিলের পরে কি? যখন বলছেন মে। উনি বলতেছেন হাসা উনি কি ইংলিশ জানে? ছাগল কি ইংলিশ জানে? বলে হ্যাঁ। আচ্ছা বলতেছে এপ্রিলের পরে বলছো আরেকটা বলো দেখি। বলতেছে আপনি দাঁড়ান আমি আরেকটা জিজ্ঞেস করি সেটাও পারবে। এই ছাগল জুনের আগে কি? বলতেছে মে। ঠিক না? বলতেছে এপ্রিলের পরে মে, জুনের আগে মে। তো এটা তো মাসের নাম মে, ঠিক না? তো এখন এটা যখন বলছেন ওই পাগল আর থাকতে পারে না। পাগল বলছে তোমার ছাগলটা আমার দিয়ে দাও। তোমার ছাগলটা কত? বলে 1 লক্ষ টাকা। বল ঠিক আছে 1 লক্ষ টাকা ছাগলটা আমি নিয়ে যাই। এর মতো মদষ্টিক আর আসেনি? বলে না মদষ্টিক আর আসেনি? মদষ্টিক আর নাই। এইরকম ওই বিলের মধ্যে ছাগলটা নিয়ে অন্ধের মতো ঘুরতেছে, চোখে আর কিছু দেখতেছে না। ছাগলটা মে 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 করে আওয়াজ দিছে, ডাকতেছে। তখন দরবারে পাকে আর কতগুলো মুরিদান এসেছেন। সেখান থেকে বক্তরা গিয়ে দেখতেছেন কিরে এই মানুষটা ছাগলটা নিয়ে শুধু ঘুরতেছে কেন? এইদিকেও যাচ্ছে না এইদিকেও যাচ্ছে না, ডানও যাচ্ছে না বামও যাচ্ছে না, এইদিক ওই দিক কোনো দিকে যাচ্ছে না, শুধু এক জায়গার মধ্যে ঘুরতেছে। তখন কয়েকজন গিয়ে যখন বলতেছেন কিরে এই ছাগলওয়ালা তুমি এখানে ঘুরতেছে কেন? বলে বাইরে ভাই আমি ঘুরতেছি এমনি না, আমাকে ঘুরাচ্ছে। আমাকে কি করছে? আমাকে এখানে ঘুরাচ্ছে। বলে কেন? বলে আমি এই ছাগলটা ওই মাজার থেকে শাহ ওমরের মাজার থেকে আমি চুরি করে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না। বলে তুমি চুরি করে নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ আমি চুরি করে নিয়ে যাচ্ছি, এই জন্য আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি আর কিছু দেখতেছি না। তখন বলতেছে দাও ছাগলটা আমাকে দাও। ছাগলটা নিয়ে এসে বাবার দরবারে হাজির। বলে তুমি আসো বাবার কদমে পড়ে যাও, বাবার কদমে পড়ে আরজি দাও তাড়াতাড়ি, না হয় তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ওই অন্ধ ফকির অন্ধটা ব্যক্তি আর দেরি করে নাই, তাড়াতাড়ি এসে হযরতে শাহ ওমর বাবাজানের কদমে এসে বাবাজান আমি বড় বিয়াদবি করে বললাম, বাবা আমি অন্যায় করে বললাম, বড় ধরনের মারাত্মক বিয়াদবি করলাম, বাবাজান আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি জিন্দেগিতে আর করবো না। সুবহানাল্লাহ বলেন না। তখন হযরতে শাহ ওমর বাবাজান কেবলা কি করে দিলেন? ওনার ওই অন্ধের চোখের দৃষ্টি আবার ফিরাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির দরবার আসবেন, আল্লাহর ওলিরা দিতে পারে, আল্লাহর ওলির কাছ থেকে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহর ওলি তুমি কি ফেরত আইতে পারে না? আল্লাহর ওলি তুমি কি ফেরত আইতে পারে না? আল্লাহর ওলির কাছ থেকে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহর ওলিকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমতা দিল দেওয়ার জন্য, আল্লাহর ওলিরা দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আন্ধার ঘরের তুমি আপন, আন্ধার ঘরের তুমি মুদার পারের তরি, তুমি নিদানে তারানে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আরো বড় করে বলেন আমিন। আল্লাহর ওলির কাছে এখন চাওয়া যাবে কিনা? আল্লাহর ওলির কাছ থেকে চাওয়া যাবে কিনা? আল্লাহর ওলির কাছে
সাওয়াত জায়েজ আছে কিনা, উসিলা দ্বারা জায়েজ আছে কিনা। আল্লাহর কোরআনে পাকে আল্লাহ বলতেছেন, এই সূরা আল মাইদার 35 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, 66 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উসিলা কেমন ভাবে ধরতে হয়, উসিলা কেমনে ধরতে হয় আল্লাহ সেখানে শিখাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মতো আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিলেন, আমার নবীও হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহর রাসূলের কাছ থেকে উসিলা ধরো, আল্লাহর ওলিদের কাছ থেকে তুমি উসিলা চাও। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের সবার মাতার তাজ, আমাদের সকলের মিলনমণি, ওলি কুলের সম্রাট, পিরানা পীর দস্তগী, মাহবুবে রব্বানি, গৌসে সমদানি, পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হোসাইনি, হযরতে গৌসে পাক বাগদাদের জমিন থেকে বেলায়েতের পাওয়ার দিয়ে মুরিদানের খবর লাগতে পারে। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? যিনি গৌসিয়তের মকাম, আমার গৌসে পাকের কদম যিনি কাঁধে নিবে না, সে কখনো ওলি হতে পারবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির কাছ থেকে আমরা দামান ধরবো, আল্লাহর ওলির কাছ থেকে আমরা চাইতে জানি। বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের দরবারে একদিন একটা মুরিদ আসলো। মুরিদ এসে বলতেছেন, ওগো গৌসে পাক, ওগো শাহিন সাহেব বাগদাদ, আমি আপনার কাছে আসলাম, আপনি কি একটু আমাদের ঘরে ওয়াইন সামনে মাহে রমজান আইতো, ওগো রমজানুল্লাহ তৌফিক দিক দিও না রে। সুবহানাল্লাহ না, আরে জোরে বলো সুবহানাল্লাহ। এ গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ, আপনি একটু আমাদের ঘরে গিয়ে ইফতার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করবেন? ইফতার। ইফতার আমার গৌসে পাককে বলতেছেন, আপনি আমাদের ঘরে গিয়ে একটু ইফতার করলে আমি বেশি খুশি হব। গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলতেছেন, ঠিক আছে, আমি তোমার ঘরে গিয়ে ইফতার করব, তুমি ইফতারের আয়োজন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আরেকজন মুরিদ আসলো, আরেকজন মুরিদ এসে বলতেছেন, ওগো গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ, আপনি কি আজকে আমাদের ঘরে যদি একটু ইফতার করেন আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহ। গৌসে পাক বলতেছেন, তুমি যাও ইফতারের আয়োজন করো, আমি তোমার ঘরে ইফতার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 70 জন, কয়জন? আওয়াজ দিয়ে বলুন কয়জন? 70 জন মুরিদের দাওয়াত গ্রহণ করেছেন। আচ্ছা বলেন তো, 70 জন মুরিদের ঘরে কি একসাথে ইফতার করা সম্ভব? এটা না হর আল্লাহ তো অনলাইনে না হয় বুঝে, আমি আর আপনি পারবো না, কিন্তু গৌসে পাক পারবে কিনা? গৌসে পাককে ক্ষমতা দিছে না, গৌসে পাক তো পারবে, আমরা পারবো না, হযরত শাহ ওমর পারবে। ঠিক কিনা? এখন গৌসে পাক বলতেছেন, ঠিক আছে, আমি গৌসে পাকের হাদেম বলতেছেন, হুজুর আপনি যে 70 জন মুরিদের দাওয়াত গ্রহণ করলেন, 70 জন মুরিদের ঘরে কেমনে ইফতার করবেন? গৌসে পাক বলেন, হে আমার খাদেম, হে আমার খাদেম, তুমি জানবা না, তুমি বুঝবা না, আল্লাহ তোমাকে এই ক্ষমতা দেয় নাই, আল্লাহ তোমাকে এই পাওয়ার দেয় নাই। আমি গৌসে পাকের গৌসিয়তের মাকাম আল্লাহ অনেক বড় করে দিলেন। সুবহানাল্লাহ। আমি গৌসে পাক, আমার মুরিদান 70 জন আমাকে দাওয়াত দিয়ে গেল ইফতার করার জন্য। আমি গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলতেছি, তুমি আমার এই দরবারে ইফতারের আয়োজন করো, আমি আজকে এখানে ইফতার করব। সুবহানাল্লাহ। আমি আজকে এখানে কি করব? ইফতার করব। তুমিও এই দরবারে ইফতারের ব্যবস্থা করো। হাদেম বলতেছেন, হুজুর 70 জন মুরিদের দাওয়াত নিলেন, 70 জন মুরিদের এখনো যাবেন, আবার বলতেছেন এখনো কি করবেন? ইফতার করবেন, এখনো ইফতারের ব্যবস্থা। তাহলে আমি তো কিছু বুঝতেছি না, আমি তো কিছুই জানতেছি না। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? এটা বলার সাথে সাথে আমার গৌসে পাক ওই ইফতারের সময় গুনিয়ে আসতেছে। আসরের নামাজ শেষ করে, আসরের পরে নামাজ শেষ করে সবাই বসলেন। সবাই বসে গৌসে পাকের এই দরবারে সবাই মুরিদানরা বসলো। গৌসে পাক
ইফতারের আয়োজন যখন করে ফেললেন, সেখানে বসে বসে ইফতার সময় যখন হয়ে গেল, ইফতার করে ফেলতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতার যখন করে ফেলতেছেন, মুরিদান বলতেছেন, হুজুর আপনি আজকে আপনার মুরিদ 70 জনের এখানে দাওয়াত নিছেন, সেখানে যাবেন না? এখানে ইফতার করতেছেন, আপনি তো ওয়াদা খেলাপ করেন না, আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না, আর আপনি কেন এখানে ইফতার করতেছেন? ওনাদের এখানে যাবেন না? বসে পাক বলেন, হে আমার খাদেম, এটা এখন বুঝবা না, এটা কালকে বুঝবা, কালকের সময় তুমি দেখবা। ইফতার হয়ে গেল, রাত্রি যাপন হয়ে গেল, তারপরের দিন সকালে ওই এক এক মুরিদ একজন করে করে আমার গোসে পাকের দরবারে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলো, এসে বলতেছেন, হুজুর ওই খাদেম বসা আছে, গোসে পাকের পাশে খাদেমটা বসা আছে। খাদেম বলতেছেন, আজকে মুরিদান এক একজন আসবে, ওনাদের কথাগুলো আমি শুনবো কানে। মুরিদ একটা আসলো, হুজুর আপনি কালকে আমার এখানে গেছেন, আমার এখানে গিয়ে ইফতার করেছেন, আমার অনেক বেশি ভালো লেগেছে, আমার ঘর অনেক দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আরেকজন আসলো, আরেকজন এসে বলতেছেন, হুজুর আপনি গতকাল আমার ঘরে গিয়েছেন ইফতার করার জন্য। ও গোসে পাক, আমি গরিবের ভাঙা ঘরে গিয়েছেন, আমি গরিবের ঘরটা দামি হয়ে গেল, আপনার কদম পড়েছেন, আমার সাথে বসে আপনি আমার ঘরে ইফতার করেছেন, আমি অনেক দামি হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদেম বলতেছেন, কিরে আমার গোসে পাক তো এখানে ইফতার করেছেন, এখন এক একজন বলতেছেন ওনাদের ঘরেও নাকি ইফতার করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে সবাই আস্তে আস্তে 70 জন মুরিদ চলে আসলো। 70 জন মুরিদ এসে আমার গোসে পাকের দরবারে হাজির। 70 জন মুরিদের জবানে এক একজন মুরিদের এক এক কথা, হুজুর আপনি আমাদের ঘরে ইফতার করেছেন, আমি অনেক দামি হলাম, আমি অনেক ধন্য হলাম, আমি অনেক বড় খুশি হইলাম। 70 জন মুরিদ বলতেছেন আমরা অনেক দামি হয়ে গেলাম। এইদিকে খাদেম বলতেছেন, কি বলতেছো? গোসে পাক আব্দুল কাদের জিলানী গতকালকে তো এখানে দরবারে বসে বসে ইফতার করেছেন আমাদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা বলতেছেন, গোসে পাক কি এখনো ইফতার করেছেন? বলে হ্যাঁ, আমাদের এখনো ইফতার করেছেন। তোমাদের এখনো করেছেন? বলে হ্যাঁ, আমাদের এখনো করেছেন। আরেকজন বলে, এই গোসে পাক তো আমার ঘরে গিয়েছেন। আরেকজন বলে, গোসে পাক আমার ঘরে গিয়েছেন। আরেকজন বলে, আমার ঘরে গিয়েছেন। আমার গোসে পাকের নূরানি জবান থেকে বয়ান করে আমার গোসে পাক বলেন, এই আমার মুরিদান, তোমরা শোনো, আমি গোসে পাকের গৌসিয়তের মাকাম এটা অনেক বড়, গৌসিয়তের পাওয়ার অনেক বড়। আল্লাহ আমাকে স্পেশাল ভাবে ক্ষমতা দিল। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার ফলে আমি গৌসে পাক 70 জন মুরিদের ঘরে ইফতার করেছি। নয়, গতকালকে আমি গৌসে পাক আমার দরবারও ভক্ত মুরিদানদেরকে নিয়ে আমি ইফতার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি দিগারে রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের নি বলি দিগার রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। একটু জোরে বলেন না, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলা, হাসান
पढ़ा सर्वगुणे गुणमयी अगो कुतुबे रब्बानी अब्दुल कादिर जुरे जुरे अब्दुल कादिर हनी ओली दीगर राजमहाराज लामुदर सालम खानी अब्दुल कादिरी अरे जुरे जुरे अब्दुल कादिरी अन्ना चंदी वकाबिर फितना पड़े जय बुझी मो देरी मान अरे बेदिन दारी ओता छाड़े मोरा पड़ई परेशान आची मोरा परेशान पंजातो ने धोखाई दिलम करो मुश्किल आसानी अब्दुल कादिर बोला अब्दुल कादिर नी सलातुनिया सलातुनिया रसूलुल्लाह अलैकुम दुश्मने अहमद पे शिद्दत कीजी मुल्कितों के क़यामत तो कीजिए सलातुनिया अल्लाह कबूल करो आमीन बोलें ना और एक आवाज दिए बोलें आमीन आमीन আসলে এখানে চতুর্দিকে মেহফিল চলতেছে সেজন্য একটু মাইকের আওয়াজ একটার সাথে একটা লাগালাগি হচ্ছে সেজন্য আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমারও কষ্ট হচ্ছে আমি রিপ্লাই আওয়াজটা পাচ্ছি না আপনাদের সেজন্য আলহামদুলিল্লাহ বলেন সবাই একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমানে আলা আমাদের সকলের মাতার দাস সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন হুজুরি কেবলায়ে আলম আমাদের মঞ্চে তশরিফ এনেছেন অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর কোরআন ও হাদিসের আলোকে জুসপুর বয়ান করবে আপনারা শ্রবণ করবেন সুশৃঙ্খলভাবে বসে যাবেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বড় করে বলেন না আমিন আর একটু বড় করে বলেন না আমিন আমি কি বলতে চাইছিলাম কথা মনে আছে ভুলে গেছেন মনে হয় হযরতে শাহ ওমর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী মনে আছে হ্যাঁ ওই যে সিলেট থেকে নোয়াখালী থেকে ঘুরে ঘুরে চকরিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেন না এখানে এসে ইসলাম প্রচার করেন ইসলাম আবাদ করেছেন এই যে চতুর্দিকে আপনার যতগুলো মুসলমান দেখলেন সেই মুসলমান ছিল না কিন্তু হিন্দু ধর্মে মানুষ বেশি ছিল এইজন্য মুসলমান বানাইলেন ইসলাম ধর্ম এখানে প্রচার করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ এই যে হযরত শাহ ওমর বাবার অনেক বহু কেরামত আপনারা বহু কেরামত শুনেছেন এই যে বাবা জানের দরবারে এখানে যদি কেউ স্যান্ডেল নিয়ে জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে যদি মাজারে এই মাঠের এই ভিতরে আসে আপনারা শুনেছেন সেই অ্যাক্সিডেন্ট করেছে ঠিক কি না না সে অ্যাক্সিডেন্ট করেছে হয়তো তার পা মুচড়ে গেছে বা পরে হাত মুচড়ে গেছে এরকম অনেক প্রমাণ আছে ঠিক কি না কথা বলেন না ঠিক কি না এইজন্য ওলি আল্লাহর ওলিদের সাথে কখনো বিয়াদবি করবেন না আল্লাহর ওলিদের সাথে কখনো দুশমনি করবেন না এটাও হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন না আমি যে হাদিসে কুদসি বলেছিলাম আল্লাহর ওলিদের সাথে যদি দুশমনি করেন শত্রুমি করেন এটা আল্লাহ তোমাদের সাথে যারা করবে তাদের সাথে জিহাদের ঘোষণা দিয়েছে ঠিক না কথা বলেন না ঠিক কি না এইজন্য আমি বলেছিলাম আল্লাহর ওলিদের গোলামি করবেন আল্লাহর ওলিদের গোলামির মাধ্যমে আল্লাহর ওলির দামান ধরবেন আল্লাহর ওলির কদমে পাকে যে হাজিরা দিবেন জিয়ারত করবেন আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না নিগাহে ওলি মে ये तासीर देके बदलते खजारों
तकदीर देखे की तकदीर देखे জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দামান ধরলে তকদির পরিবর্তন, জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর গোলামি করবেন, জিয়ারত করবেন, তাদের কাছে যে দোয়া চাইবেন, আরজি দিবেন, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার মনের আশা, মনের বাসনা পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাধ্যমে উসিলা দিয়ে চাইবো, ঠিক কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আশেক ভক্ত আমরা সবাই, আমরা সর্বদা হযরত শাহ ওমর বাবার জন্য পাগল দিবানা মাস্তানা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে ছিলেন আমার রাসেল ভাই, একজন পাগল। আমার আজকের যিনি ইন্তজামের মধ্যে একজন আছেন রাসেল ভাই, কক্সবাজার রাসেল ভাই, উনি পাগল মাস্তানা আল্লাহর ওলির জন্য, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য রাসেল ভাই বলেন পাগল দিবানা হয়েছি, পাগল দিবানা হয়েছি, আমি ওমর শাহর প্রেমে পড়েছি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পাগল দিবানা হয়েছি, আরে ওমর শাহর প্রেমে পড়েছি। এ দেখো মন প্রাণ সবই দিয়েছি, এ দেখো মন প্রাণ সবই দিয়েছি, পাগল দিবানা হয়েছি, আমি ওমর শাহর প্রেমে পড়েছি, ওমর শাহর প্রেমে পড়েছি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর তুমি কয়া আমারি, ও বাবা আমি হব তোমারি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও বাবা তুমি হয়া আমারি, আমি হব তোমারি। রাসেল ভাইয়া আর আশেক ভক্ত রাসেল, রাসেল ভাইয়া তোমার নামে মালা গেতেছে, ঠিক কিনা? আর রাসেল ভাইয়া তোমার নামে ওমর শাহ বাবার প্রেমে মালা গেতেছে, আমি পাগল দিবানা হয়েছি, ওমর শাহর প্রেমে পড়েছি, ওমর শাহর প্রেমে পড়েছি। এ দেখো মন প্রাণ সবই দিয়েছি, পাগল দিবানা হয়েছি, আমি ওমর শাহর প্রেমে পড়েছি। সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না। আজকে আমরা যারা এসেছি দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যারা এসেছি, এসে আমরা জিয়ারত করতেছি, আমরা তাসবিহ কোরআন তেলাওয়াত যা যা করতেছি সব কিছু আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলির দরবারে নিয়ত আইবেন, নিয়ত সার নিয়ত ফার, ঠিক কিনা? নিয়ত করি আইবে, খুলুসিত নিয়ে আইবেন, নিয়ত পরিষ্কার করি আইবেন, আল্লাহ ওনার মনের বাসনা পূরণ করিব। সুবহানাল্লাহ। আরো বড় করি হন্না সুবহানাল্লাহ। আল্লাহ আর ওনারা বিয়াগুলো কবুল করুক, আজের যারা সব বিয়াগুলো কবুল করুক, আজের মাহফিল কবুল করুক, আর শাহ ওমর রহমাতুল্লাহর নেগা করম আর উদ্দিত হক বরাবরই হন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।